আমার দল বিএনপি 16 বছর সংগ্রাম করেছে, বহু মানুষ জীবন দিয়েছে। এই জুলাই আগস্ট অভ্যুত্থানে বিএনপির 488 জন সদস্য শহীদ হয়েছে। আমি মেঘনাপাড়ের একটি নিপীড়িত এলাকার জনপ্রতিনিধি ছিলাম। আমার থানা লালমোহনে 11 জন শহীদ হয়েছে এই জুলাই আগস্টের আন্দোলনে। এই 11 জনের মধ্যে একজনও ছাত্র না, এরা মুদি দোকানদার, রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, এইভাবে সাধারণ মানুষ। আমি অবাক হয়ে ভাবি যে এই যে এরা কেন জীবন দিতে এসেছে। আমরা তো কেবল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কথা শুনি, তাদের আন্দোলনেই নাকি এই সরকারের পতন হয়েছে। কিন্তু এই যে খেটে খাওয়ার সাধারণ মানুষ, সাইলেন্ট মেজরিটি, যাদের কথা বলার কেউ নাই, যাদেরকে পাদপ্রদীপের আলোতে কখনোই দেখা যাবে না, টেলিভিশনে তাদের স্টোরি কখনো আসবে না, এরা কিভাবে জীবন দিল হাসতে হাসতে। মীর মুগ্ধ তার এই যে পানি লাগবে কিনা এই যে চিত্রটি দেখানো হলো, এটি দেখে আবেগ আপ্লুত হয়ে পড়ি সবসময়। অর্থাৎ বাংলাদেশে যেমন শেখ হাসিনারা আছে, তেমনি এই ধরনের অযুত শহীদ আবু সাইদের মতো তরুণরাও আছে। আজকে অনেকের মধ্যেই চিন্তা যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বোধহয় বাংলাদেশকে ধ্বংস করে দিতে যাচ্ছে। কিন্তু রাজনৈতিক দলসমূহ তাদেরও কৃতিত্ব আছে। এই 16 বছর তো বিএনপি এবং আরো অনেক রাজনৈতিক দল এই শেখ হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম করেছে। এদের অনেকে আত্মদান দেখতে পেয়েছি আমরা। আরেকটি আমাদের প্রবলেম কারা করে বাংলাদেশে, প্রবলেম করে আমাদের মতো শিক্ষিত ব্যক্তিরাই। সাধারণ মানুষ কিন্তু সবসময় রাজনৈতিক দলের ডাকে বা যে কোনো আন্দোলনের মুহূর্তে রাজপথে এসে নীরবে জীবন দিয়ে চলে যায়। ভাষা আন্দোলন, বিভিন্ন স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন, সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন থেকে শুরু করে এই 24-এর গণ অভ্যুত্থান পর্যন্ত বিভিন্ন আন্দোলনে যারা শহীদ হয়েছে তারা অবশ্যই দেশপ্রেমী। তাদের কথা হয়তো ইতিহাস সবসময় মর্যাদার সাথে উচ্চারণ করে না, কিন্তু তারাই তো এই দেশকে গড়েছে, তারাই তো এই দেশের ভবিষ্যৎ। একটি জিনিস 1971-এ বাংলাদেশের সাধারণ মানুষের গণজাগরণ দেখেছি। 71-এ মহান মুক্তিযুদ্ধ ছিল সাধারণ মানুষের যুদ্ধ। এই যুদ্ধ শুরু করেছে সৈনিকেরা, সশস্ত্র যুদ্ধ শুরু করেছে সৈনিকেরা মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে। সেখানে অসংখ্য সাধারণ ছাত্র, যুবক, সাধারণ মানুষ এসে যোগ দিয়েছে। সংগঠিত হয়েছে একটি মহান মুক্তিযুদ্ধ, যে কারণে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। এখন মাঝে মাঝে দুঃখ লাগে 71-এর এই মহান যুদ্ধকে দ্বিতীয় স্তরে নেওয়ার একটা চেষ্টা হচ্ছে, একে ভুলিয়ে দেওয়ার একটা চেষ্টা লক্ষণীয়। যারা এই সংগ্রামে সেদিন যোগ দিতে পারে নাই তাদের একটা প্রচ্ছন্ন ইচ্ছা যে 71 মানুষ ভুলে যাক, কিন্তু কোনো সংগ্রামের কথাই তো মানুষ ভুলবে না, কারণ এটি জাতীয় সংগ্রাম। অগণিত মানুষ গ্রামে গঞ্জে শহর বন্দরে স্বতঃস্ফূর্তভাবে এসে এই মুক্তি সংগ্রামে অংশগ্রহণ করেছে। একইভাবে শেখ হাসিনার এই দুঃশাসনের বিরুদ্ধে যেভাবে ছাত্র, যুবক, সাধারণ মানুষ প্রতিবাদ জানিয়েছে, আমাদের দেশের জন্য গৌরবময় অধ্যায়। পৃথিবীতে কটা জাতি আছে বাঙালিদের মতো এত সংগ্রাম করতে পারে? আমরা নিজেদেরকে ছোট ভাবি, দারিদ্র কবলিত দুর্নীতিবাজদের দেশ বলে মনে করতে পারি, কিন্তু এই দেশ তো আবু সাইদের দেশ। এই দেশের মানুষ বুক পেতে যায়, হাসতে হাসতে মেশিন গানের সামনে বুক পেতে দিতে পারে। এরাই তো স্বাধীনতার রক্ষা কবচ। আজকে সংস্কার নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠিত হচ্ছে না। একটু আগে আমার আগে আমির কস্তুর সাহেবও বলে গিয়েছেন, সব দল তো ঐক্যমতে আসতে পারে না। তো তাহলে তো আমরা একই দল থাকতাম। বিভিন্ন রাজনৈতিক দল কেন? যে যার মতাদর্শ প্রচার করবে, জনগণ বেছে নেবে এর মধ্যে সঠিক আদর্শ কোনটি। মিনিমাম একটা কনসেনসাস থাকা দরকার, সেটা তো আছে। এই যে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন হবে, দিস ইজ গুড এনাফ। এটা হলেই তো আমরা মনে করি যে একটা ঐক্যমত হল। এর আগে শুরুতে 3 জন বিশিষ্ট
সাংবাদিক কনক সরওয়ার, পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন বক্তব্য রেখেছেন। ইলিয়াস হোসেন তো আবেগ আপ্লুত ছিলেন, বেশি কথা বলেননি, কিন্তু কনক সরওয়ার এবং পিনাকি ভট্টাচার্য চমৎকার বলেছেন। সংক্ষেপে তারা বলেছেন কি কি বিষয়ে ঐক্যমত হলে একটা জাতির জন্য যথেষ্ট। 3টি বিষয়ের কথা বলেছেন। এই 3টি বিষয়ে ঐক্যমত অবশ্যই আছে। এই বিষয়ে আমরা ভারতে আধিপত্যবাদকে কখনোই মেনে নেব না, এটি তো স্বতঃসিদ্ধ। এটা বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ যে করে মানতে, এর জন্য কাউকে নসিহত করার দরকার নেই, সেমিনারের দরকার নেই, কিছু দরকার নেই। এটা আমাদের অন্তর্নিহিত উপলব্ধি। সুতরাং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে হতাশ হবার কোনো কিছু নাই। আমাদের দেশে এই যে আবু সাঈদের মতো রয়েছে, বীর শ্রেষ্ঠরা রয়েছে, যারা জীবন দিয়ে এই দেশটি প্রতিষ্ঠা করেছে। আগামী দিনগুলো এই আবু সাঈদ মুগ্ধরাই বাংলাদেশকে নিয়ে যাবে। আরেকটি জিনিস, আমরা এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছি। রাজনৈতিক নেতাদেরকে বুদ্ধিহীন ভাববেন না। এই দেশে আর হাসিনার জন্ম হবে না। এই দেশে স্বৈরাচার কখনোই আর আওয়ামী লীগ মার্কা স্বৈরাচার এই দেশে আর রাষ্ট্র ক্ষমতায় কখনোই আসতে পারবে না। লোভ লালসা সাধারণ মানুষের মধ্যে থাকতে পারে, কিন্তু শেখ হাসিনার পতনে যেভাবে পতন হয়েছে, প্রত্যেকটি রাজনৈতিক দলের কর্মী নেতা সবাই নিজেকে সংশোধন করবেন। এই দেশে আর আওয়ামী মার্কা রাজনীতি এদেশে আর কখনোই প্রতিষ্ঠিত হবে না। এবং যদি রাজনৈতিক দলসমূহ ভুল পথে যায়, আধিপত্যবাদের দোষর হয়, কিংবা আবার শেখ হাসিনার মতো হয়ে জনগণের উপরে অত্যাচার স্টিমরোলার চালাতে চায়, তাহলে এই দেশের জনগণ অতি দ্রুত তাদেরকে প্রতিরোধ করবে। এটি বোঝার মতো বুদ্ধি রাজনৈতিক দলসমূহের আছে। এবং আমরা এই জুলাই আগস্টের মহা অভ্যুত্থান থেকে আমরাও শিক্ষা গ্রহণ করব। প্রত্যেকটি রাজনৈতিক দল নিশ্চয়ই শিক্ষা গ্রহণ করবে। আমরা এই দেশের জনগণের রাজনীতি দেখতে চাই। আরেকটি জিনিস, 1971-এর মহান মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার যুদ্ধ। সেই গণতন্ত্র আজও প্রতিষ্ঠিত হয়নি। এটি আমাদের সকলের অন্তরের গভীরে নিহিত একটি দুঃখবোধ। সুতরাং এই গণতন্ত্রের জন্য সংগ্রাম চলতেই থাকবে। হয়তো একটু সময় লাগবে সুশাসন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আগামী দিনে সংগ্রাম করব, এই বিশ্বাস জনগণের মধ্যে থাকা উচিত। আমরা যারা রাজনৈতিক দল করি, আমরা অবশ্যই এই দেশের জনকল্যাণের জন্য যা কিছু করা প্রয়োজন সেটি করব। আজকের দিনে এই শহীদ পরিবারের সামনে এবং বিশেষ করে আবু সাঈদের এই মৃত্যু দিনে আমরা শপথবদ্ধ হই। এই যে জুলাই আগস্টের যে মহান গণ অভ্যুত্থান, এটি কখনো ব্যর্থ হতে পারে না। এই জন্য যা কিছু করার দরকার আমরা নিশ্চয়ই সেটি করব। আজকের এই দিনে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই এবং